হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো এবার তো করে দাও প্লিজ, আর আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, বাবার আজকে টাইম নেই, তাই বলেছে তুই গিয়ে আজকে ছাদে জল দিয়ে দে, মানে গাছের মধ্যে। তো আমি ছাদে এসেছিলাম আর এসে দেখছি প্রায় মানে 7:30টার মতো বাজে, রোদ ওঠেনি আমাদের ছাদে, কিন্তু মানে 5:30 6টা থেকে পুরো রোদ পড়ে। আর দেখো সকাল সকাল শ্রুতি এসছে আমার সাথে দেখা করতে, ওর নাকি স্বপ্নে আমাকে দেখেছে, তাই সকাল সকাল ওর মানে ইচ্ছে করেছে আমাকে দেখার জন্য, তাই এসছে। কি সুন্দর গন্ধ করছে, যেটা তো আমি বুঝতে পারছি। শ্রুতি, তোরও এই জায়গায় আমার মতো খালি হয়ে যাচ্ছে এই জায়গাটা, কেয়ার কর, আর কি করবি? কিছু না কিছু না, খিদে পেয়েছে। আরে টাটা তো করে যা, তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস। আর আজকে সিম্পল মেনু, ডাল, সাথে আলু ভাজা, বেগুন ভাজা। আর এটা না ফরাস বিচি থাকে না, মানে ফরাস কি বলবো, বরবটি, বরবটির বিচি যেগুলো থাকে এখানে খুব মানে বিক্রি হয় শিলচরে। তো মাছের মাথা দিয়ে খেতেও খুব ভালো লাগে, বাট আজকে মানডে নিরামিষ বলে আমি এই যে বেগুন আর শিম দিয়ে করেছি সিম্পল। আর ডালটা অ্যাকচুয়ালি একটু মানে কি বলবো, মশালেদার হয়, ঠিক আছে। তাই আমি তরকারি আর করিনি, কারণ ডাল ভাজা দিয়ে খেয়ে নেবে আজকে সবাই। এই ডালটা খেতে খুব মানে ভালো হয়, আর মাছের মাথা দিয়ে খেতে আরও ভালো লাগে। আর দেখো, আলু ভাজা আর বেগুন ভাজা, বাস এটাই মেনু। আর এরপর বিকেলবেলা এসেছিলাম আমি ছাদে আবার জল দেওয়ার জন্য, কারণ বাবার কাছে টাইম নেই। তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে জল দেওয়ার জন্য, বাট ঠিক আছে, চলবে, এই টাইমেও জল দিলে কোনো ব্যাপার না। তাই একটু জল দিয়ে দিয়েছি। আর এই বিকেলের টাইমটা আমার এত ভালো লাগে, আমি মানে কি বলবো, আমি তোমরা হয়তো ভাবো পাগল, হয়তো মেয়েটা রোজ একটাই জিনিস শেয়ার করে, বাট বিশ্বাস করো এই টাইমটা মানে আমার এত ভালো লাগে। আর আমার ইচ্ছে করে না, মানে আমার তো ইচ্ছে করে তোমাদের সাথে সব শেয়ার করি, মানে আমি কি করছি সারাদিন, কি খাচ্ছি, পড়ছি, ঘুরছি, সব শেয়ার করি। কিন্তু সারাদিনের ব্লগ, 24 ঘন্টার ব্লগ বানাতে 2 ঘন্টা তো লেগে যাবেই। তাই মানে শুধু ভালো ভালো জায়গাগুলো, যখন আমার খুব ভালো ফিল হয় ওই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই টাইমটা মানে মানে আমি এত ভালো লাগে আমার, কি বলবো। তো মানে এটা একটা ডিভাইন টাইম, বুঝলে না? এই যে দুপুরবেলার আর মানে দিনের বেলা, আর যখন রাত্রের বেলাটা যখন মানে এক হয়, ওই যে এই সন্ধ্যার টাইমটা এত পিসফুল আর সুন্দর থাকে না, কি বলবো, এত ডিভাইন, আমার এত ভালো লাগে। আর দেখো মশা, দেখো, দেখতে পাচ্ছ, এগুলো সব ছোট পিসির আম গাছের ওপরের মশা। খুব মশা হয়েছে, খুব মশা হয়েছে, গরম একটু বাড়তেই না শিলচরে খুব মশা হয়েছে। আমার তো খুব ভয় লাগে জানো, খুব ধূপকাঠি তারপর ধুনো টুনো দিয়ে আমি মানে এগুলোকে বার করি, তাও ঘরে কোনো না কোনো চিপা দিয়ে মশা ঢুকেই যায়। তারপর কেমন লাগছে কয়েকদিন পর যে চলে যাবে বোনের বাড়ি? কেমন লাগছে? না না, হয়নি কথাটা, খাও। আমরা তো সামনের বার এক্সপোতে একটা চায়ের দোকান দিচ্ছি, তুমি আমি আর শ্রুতি মিলে। হ্যাঁ, এমনি তো দোকান দেবই, এক্সপোতে দেবো, চা বানাবো, তারপরে আমি চা বানাবো, তারপরে শ্রুতি ফ্রাইস বানাবে, আর তুমি খালি টাকা রাখবে, ঠিক আছে? এই দেখো বলতে বলতে চলে এসছে। কেমন লাগছে 2 দিন পর তো চলে যাচ্ছ বোনের ছেলের বিয়ে দেখতে? ভালো লাগছে না। মিথ্যে কথা, এই মুখ থেকেই বোঝা যাচ্ছে কি খুশি, কি খুশি। যদি ছেলের কাছে যেতাম আরো ভালো লাগতো। হ্যাঁ, সত্যি ডাক্তার চেক আপ হয়ে যেত। ধ্যাৎ, ঢং করে খালি খালি মিথ্যে কথা, খালি মিথ্যে কথা। মাগো কি হয়েছে? ওরম তা কি কি কিনলি? একটা গ্লস, গ্লস না, লিপ বাম, লিপস্টিক, প্যান্টি, আন্ডারওয়্যার বলতে পারতি, প্যান্টি। ম্যাদের এটাকে প্যান্টি বলে। হ্যাঁ, এখন এটা আমি ব্লগে কি করে বলবো? তো বলবো। নর্মাল। হুম। আর
যে মা আর আমি ম্যাচিং ম্যাচিং পরেছি। মা এটা অকার ইয়েলো কালার টাইপ পরেছে, লেমন টাইপ, আর আমি এটা। বাহ, খুব সুন্দর লাগছে। এটা কার, দিদির? হ্যাঁ, ও, সুন্দর লাগছে। তো ও একরকমের এক কালারের দুইটা ড্রেস কিনে নিয়েছে নাকি? 3টা। এক কালারের না না, সেম, আলাদা আলাদা কালার। নিয়েছে। সুন্দর আছে এটা। বাবা দিয়েছে এটা। তাই? নাই না তবে খাওয়া খাওয়া দাওয়া করবে না নাকি? কি বলে বলো ওটা উল্টো কথা। খাওয়া দাওয়া করবে না? খাওয়া দাওয়া গ্রসারি মানে কি? ও কি খায় ওগুলি? হুম। তারপর সুন্দর লাগছে তো তোমাকে দেখতে আজকে। তারপর তুমি খুব খুশি তোমার বোনের বাড়ি যাবে কি? হ্যাঁ, এই দেখো, একটু আগে কিন্তু তুমি বলছিলে না। অফ ক্যামেরায় যে তোমার ভালো লাগছে, এখন তুমি ক্যামেরায় মিথ্যে কথা বলছো। না না না, ভালো লাগতেছে, কিন্তু সেই ভালো লাগতেছে না আগের মতন। মিথ্যে মিথ্যে বল। বুঝছে না, আমার ব্যাঙ্গালোরে গেলে আমার ট্রিটমেন্টটা হইতো। আমার তো কলকাতায় ডাক্তার নাই না। তো এখান থেকে যাও গিয়ে ব্যাঙ্গালোর? সম্ভব না। কেন কেন মা? ঘরদর এই যে অবস্থা ছুঁয়ে যেতেছি, মিস্ত্রি ফিস্ত্রি আলাদা ছাড়া এখন যাওয়া সম্ভব না। কি দারুণ দেখতে, যাই, কার সাথে গিয়ে চোখ দুটো টানা টানা। কই, আমি চা খেলাম না, তোমার নাতনি ঘুরে বসে রইলো। তুমি তো আজকের একটা সিম্পল দিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার কিন্তু এরকম কিন্তু মানে সাধারণ দিনগুলো খুব ভালো লাগে, যেখানে আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, ঘরে থাকতে ভালোবাসি আমি খুব। আমার বেশি বেরোতে ভালো লাগে না, তবে আমারই বেরোতে হয়, বুঝতেই পারো, আর কেউ নেই বেরোনোর জন্য, তো কোনো কাজ থাকলে আমারই বেরোতে হয়। তো আমি এই যে যেদিন আমি ঘরে থাকি, আমি ওই দিনটা খুব এনজয় করি। তো আজকের দিনটা তো আমি খুব এনজয় করেছি, আশা করি তোমরাও খুব এনজয় করেছো আজকের ব্লগটা। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টসে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো। আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, টাটা।